হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ব্লগটা কিন্তু দারুণ একটা ব্লগ হতে চলেছে, আর আমাদের পাড়ার স্পেশাল একটা ব্লগ। তো যাই হোক, ভোর রাতে পৌঁছে গেছিলাম দমদম স্টেশনে, তোমাদের দাদাভাই আর আমি। আর তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা। অনেক দিন পর আবার দুজনে একসঙ্গে যাচ্ছি বাড়ি। আর এরকম ভোরের ভোরবেলাটা দেখতে এত যে ভালো লাগে, তো আর কল্পনা করতে পারিনি যে গরমটা হালকা হালকা পড়ে গেছে, এরকম কুয়াশাচ্ছন্ন একটা ভোর দেখতে পাবো। তো যাই হোক, অবশেষে একদম আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি দুজনে। না, ওটা আমার আজকে জন্মদিন। তো না রে, আমার জন্মদিন, আমাকে দে গিফটগুলো, দে আমাকে দে। পুচকুটার কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো কোনো একটা অনুষ্ঠান পারপাসে বাড়ি আসা। একদমই তাই। হ্যাঁ, এই যে আদ্বিকের অন্নপ্রাশন, সেজন্য আসা। এতবার করে কাকিমা বারবার করে বলেছে যে না এসে। আর আমাদের পাড়াটা এত জমজমাট পাড়া, মানে যাই হোক না কেন আমরা সকলে মিলে বেশ আনন্দ করে দিনগুলো কাটাতে ভীষণ ভালোবাসি। তো একদম সকালে ভোরের ট্রেন ধরে এসেছিলাম। তো এসেই দুপুরে যে অন্নপ্রাশনের যে অনুষ্ঠান হয়ে থাকে মুখে ভাতের, সেই রাইস সেরেমনি যেটাই বলি না কেন আমরা, তো সেই জন্য রেডি হয়ে চলে গেছিলাম আমি। তো দেখো এখন পুচকুটা এখন খাবে, আর সেই সঙ্গে ও এত শান্ত, মানে কাঁদছে। অন্যান্য বাচ্চা হলে হয়তো গরমে এরকমভাবে ওকে ওইসব মালা পরিয়ে বসিয়ে রাখলে কেঁদেই তো একদম যাতা অবস্থা করে দিত, কিন্তু ও বেশ শান্তশিষ্টই আছে। তো চুপচাপ বসে সবার কথা শুনছে, দেখছে যে ব্যাপারটা কি ঘটছে তার সঙ্গে। মুখে ভাতের অনুষ্ঠানটা হয়ে গেছে। তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। এইবার একই ইয়েতেই স্বাদের অনুষ্ঠানের ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা দেখেও ছিলে। তো যাই হোক, খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা একদম আমাদের বাড়ির, মানে শ্বশুর বাড়ির ঠিক পেছনের দিকটাতে করে, তো পাশে গলি দিয়ে। তো আমরা একসঙ্গে সকলে মিলেই আর কি খাওয়ার যে জায়গা আছে সেখানে চলে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো খিদেটাও পেয়ে গেছে। সেই সকালে এসে তেমন কিছু আর খাওয়া হয়নি সকাল থেকে। তো এবার আমরা খেতে বসে গেছি। আর খাবারে দেখতেই পাচ্ছ দুপুরবেলা বেশ সাদামাটা খাবার, রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। পাঁচ তরকারি হয়েছিল, আলুর চিপস ছিল, ডাল ছিল, আর তার সঙ্গে ছিল মাছ। যাই হোক, সন্ধ্যা হতেই দেখো চারপাশটা একদম আলোয় আলোকিত, গোটা পাড়াটা আমাদের যেন সেজে উঠেছে, খুব ভালো লাগছিল। আর আমরা দুপুরবেলাতেই সবাই মিলে ঠিক করে নিয়েছিলাম যে আমরা কি পরবো না পরবো আর কি, আর কটার সময় আমরা সকলে মিলে একসঙ্গে রেডি হয়ে আসব। তো সবাই টাইম মতো চলে এসেছে, একমাত্র আমি লেট করে ফেলেছিলাম বেশ কিছুক্ষণ। আর এসেই চলে গেছিলাম একদম স্টলে ছিল কফি ছিল, চিকেন পকোড়া ছিল, ফুচকা ছিল। চিকেন পকোড়াটা দুর্দান্ত বানিয়েছে, ফুচকা আমি একদমই খাই না, তো কফিটা খাইনি। চিকেন পকোড়াটা টেস্ট করলাম, আর টেস্ট করে একদম চলে এসেছি একদম ছাদে, মানে যেখানে আর কি ফটোশ্যুট হচ্ছে। তো এসেই পুচকুটাকে কোলে নিয়েছি। দেখো কি সুন্দর চুপচাপ কোলে এখন রয়েছে, যে কোলে নেয় তার কোলেই যাচ্ছে। আর আমি এই যে ভিডিও করছিলাম, ও কিন্তু কন্টিনিউ ফোনের দিকে তাকিয়ে আছে, মানে আমি যে ওকে ভিডিও করছি ও দেখছে চুপচাপ। হ্যাঁ, বেশ কিছুক্ষণ সময় ওকে নিয়ে কাটলো। সকলে আছে, গল্প গুজব, আড্ডা, ছবি তোলা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম একাকার। আর এদিকে নিচে আসতেই
পৃথার কাজ আমার শ্বশুর শাশুড়িকে এখন সে পোজ দিয়ে ছবি তোলাচ্ছে, হ্যাঁ, মানে রোম্যান্টিক পোজে। যদিও বাবা একদমই পছন্দ করে না এগুলো, তা জোর জার করে ধরে পেরে আর কি ছবিগুলো তোলানো হচ্ছিল। শুধু মা বাবাকেই নয়, সবাইকে, হ্যাঁ, পৃথা শ্বশুর মানে দিদি জায়বু সকলকে এরকমভাবে ছবি টবি তোলানো হয়েছে। গল্প গুজব আড্ডাতে বেশ সময় অনেকক্ষণ কেটে গেল। আর এদিকে পৃথার ইচ্ছে হলো এখন ফুচকা খাওয়ার, তো ওকে নিয়ে ফুচকা স্টলে চলে এসেছিলাম। আমি তো ফুচকা খাই না, কিন্তু শুনলো না জোর করে যে একটা টেস্ট করে দেখো। একটাই টেস্ট করেছি, দুর্দান্ত ঝাল। তো এইদিকে কাকি শাশুড়িকে দেখো আমার, সে এখন পকোড়া খেতে ব্যস্ত, কারণ কাকিমার আর কি পকোড়াটা ট্রাই করা হয়েছিল না। তো পকোড়াটা আমরা যখন বলছিলাম যে সত্যি খুব ভালো হয়েছে, একবার দেখো খেয়ে, তো সেই জন্য কাকিমা এখন পকোড়া নিয়ে বসে গেছে। আর এদিকে সবাই আমরা পাড়াতে, আমাদের বাড়ির সামনে বেশ আসর জমে উঠেছিল, গল্প গুজব মানে সমস্ত কিছু। তোমাদেরকে গেটটা দেখানো হয়নি, তো গেটটা দেখাবো। আমি ভাবলাম গেটের ভিডিওটা খুব সুন্দর করে করব, কিন্তু এদের ছবি তোলা মানে এদের পোজ দেওয়া শেষই হচ্ছে না। স্বাভাবিক, বয়সটাই সেরকম। আর এখন এগুলো যদি এরকমভাবে এখন আনন্দ করবে না তো আর কখন করবে? তো সবাই সবার মতো আনন্দ ফুর্তি করতে আমরা ব্যস্ত। আর এদিকে এই যে জায়গাটা দেখালাম, এখানে ডিজের আর কি ব্যবস্থা ছিল, ডিজে প্রোগ্রাম আর কি চলছিল। তো এত লাইটের ফোকাসটা এতটা বেশি ছিল যে ওখানে বেশিক্ষণ থাকতেই পারলাম না, পালিয়ে এসেছি। আর বক্সের আওয়াজগুলো এত বেশি যে বেশিক্ষণ ওখানে আর কি থাকলে হার্ট ফেল করে যাব। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত্রি, প্রায় 10টা, 10:30 বাজে। এবার আমাদেরকে খেতে বসতে হবে, তাই আমরা চলে এসেছি একদম পুরো ফুল ফ্যামিলি নিয়ে খাবার টেবিলে। তো এসেই একদম পুরো বসে গেছি। আর এখানে সামনেখানে বদমাসটা বসেছে, দেখতেই পাচ্ছ, দেওর আগেই দেখিয়েছি তোমাদের কোনো ভিডিওতে। আর আমাদের ঠিক পেছনের সিটটাতেই আর কি কাকু কাকিমা, এদিকে আমার শাশুড়ি মা আর স্বপ্না পিসি সকলে বসে গেছে। তো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। মেনুটা দেখিয়ে দেওয়ার পর আশা করি আর তোমাদেরকে বলতে হবে না কি কি ছিল মেনুতে। তো ঝটপট মেনুটাকে পজ করে দেখে নিও। এত মারে তোকে দাদা বলিস না। তো খাওয়া শুরু হবে, তো তার আগে প্লেট দিয়েছে, এটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে তারপরে দেখছি যখন কলা পাতা দিয়েছে, কলা পাতাটা ধুতে গিয়ে অর্ধেক বোতলের জল তখনই শেষ। তো যাই হোক, মেনু তো আগেই দেখিয়েছি তোমাদেরকে। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা খুব খুব সুন্দর হয়েছে, আর খুব একটা রিচ হয়নি, কেননা সত্যি কথা বলতে কি এই অনুষ্ঠান বাড়ির অত রিচ খাবার খাওয়াও যায় না। প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু একদম পুরো পাতা পরিষ্কার করে খেয়েছি, আর আমি ওইভাবে নষ্ট করতে একদমই পছন্দ করি না। যেটুকু খাবো আমি সেটুকু নিতেই বেশি ভালোবাসি। তো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি। লাস্টে তো মিষ্টি ছিল, মিষ্টিগুলো তো খেতেই হবে। চাটনিটাও বেশ আমের চাটনি, অনেকদিন পরেই খেলাম আমের চাটনিটা, ভালোই লাগলো খেতে। খাওয়া দাওয়া শেষে ছিল আইসক্রিম ছিল, তো আইসক্রিমটা খাবো। আর ভিডিও হবে না, তো ক্যামেরাটা কার হাতে ধরাই ভাবতে ভাবতেই দেখি শ্বশুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে আছে, বাবার হাতে ফোনটা দিয়ে ভিডিওটা করতে লাগলাম। তো কেমন লাগলো আজকের এই অন্নপ্রাশনের ভিডিও তোমরা অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।